পরিবর্তনের সাথে সাথে বললাম যতদিন লাগে আমাদের সংস্কার করে শেষ হবে তারপরে নির্বাচন দিবেন। সব পলিটিক্যাল পার্টিগুলোই সেটা বলেছে, আপনারা সাক্ষী। গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, ভোটের দাবিতে প্রয়োজনে আবারও রাজপথে নামবে, এটি বিএনপি নেতাদের বক্তব্য। আন্দোলন তো অনেক হলো, আন্দোলন তো মানুষ কম দেখলো না, অনেক মানুষ শহীদ হলো, আন্দোলন হলো, এখনও আবার আন্দোলন। মানুষ কি এগুলি স্বাভাবিকভাবে নেয় এই আন্দোলনের কথাগুলো শোনা? দুর্ভাগ্য আমাদের এই জাতির, বাংলাদেশের, যে অ্যাসপিরেশন নিয়ে 1947 সালের 14 আগস্ট এই ভূখণ্ড একটি দেশ হিসাবে মর্যাদা লাভ করলো, যেটা হওয়ার কথা ছিল না। কেননা ইন্ডিয়ার পেটের ভিতরে শুধু একটি ভূখণ্ড আর একদল মানুষ নিয়ে একটা দেশ কখনো হয় না। দেশ হওয়ার এলিমেন্ট আমাদের তখন ছিল না। আমাদের না ছিল সামরিক বাহিনী, না ছিল পুলিশ, না ছিল প্রশাসন, না ছিল ব্যবসা বাণিজ্য, আমাদের একেবারেই ছিল না। সেই ক্ষেত্রে একটা দেশ হলো মানুষের আশা ভরসা নিয়ে যে আমরা নির্যাতন থেকে রক্ষা পাব, তা হলো না। 71 সালে আবার পরিবর্তন হলো। সেই পরিবর্তনের পরে সময় আরও বেশি, পূর্বের চেয়ে আরও বেশি করে আমাদের উপরে জনগণ, সাধারণ মানুষের উপরে নির্যাতন শুরু হলো। সেখানেও শেষ নেই। আবার 75 সালের পর পরিবর্তন, আবার সর্বশেষ জুলাই আগস্টের। এই জুলাই আগস্টের যে রক্তাক্ত পরিবর্তন, বিপ্লব, অবশ্যই এটা একটা বিপ্লব। এই বিপ্লবের মাধ্যমে আমাদের সাধারণ ছাত্র জনতা এখনও তাদের রক্তের গন্ধ পাচ্ছে আমরা বাতাসে, এখনও রক্তাক্ত রাস্তাঘাট, এখনও অসংখ্য মায়ের বুক খালি, এবং অসংখ্য মানুষ, প্রায় 40,000-এর মতো মানুষ, কারো হাত নাই, কারো পা নেই, মাথা নেই, নাক নেই, মুখ নেই, ঠোঁট নেই, দিয়ে খাচ্ছে, রড দিয়ে হাঁটছে। সেই পরিস্থিতির এখনও রয়ে গেছে। সে সময়ে আমরা পরিবর্তনের সাথে সাথে বললাম যতদিন লাগে আমাদের সংস্কার করে শেষ হবে তারপরে নির্বাচন দিবেন। সব পলিটিক্যাল পার্টিগুলোই সেটা বলেছে, আপনারা সাক্ষী। কিন্তু এখানে পলিটিশিয়ান আছেন 3 জনই। আমি একাই সামরিক বাহিনী থেকে আসছি, জানি না ওনারা আমার কথা পছন্দ করবেন কতটুকু। এই 3 জন, এরা পলিটিশিয়ানরা অস্থির হয়ে গেছে এখন নির্বাচনের জন্য। আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য রিজন।